ভাবুন তো, প্রায় 5 শতাব্দী আগে এক জমিদার নিজের ভক্তি আর বিশ্বাস থেকে নিম গাছের কাঠ কেটে গড়ে তুলেছেন এক দেবী মূর্তি, যা আজও পূজিত হয়ে আসছে। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের পটিয়ার ধলঘাট বুড়াকালী মন্দিরে, যেখানে মা কালীকে ঘিরে রয়েছে অসংখ্য অলৌকিক কাহিনী আর ভক্তদের অবিচল বিশ্বাস। কেন এই মন্দিরে এসে কেউ খালি হাতে ফেরত যায় না, আর কিভাবে এখনও মা জাগ্রত রূপে ভক্তদের সাড়া দেন, সেই রহস্য উন্মোচন করব আজকের এই ভিডিওতে। জনশ্রুতি আছে, জমিদার রামদত্ত এক রাতে স্বপ্ন দেখেন দেবী কালী তাকে নির্দেশ দিচ্ছেন, আমাকে প্রতিষ্ঠা করো, আমি তোমার প্রজাদের রক্ষা করব। সেই স্বপ্নের পর তিনি গভীর ভক্তি নিয়ে খুঁজে বের করেন এক বিশাল নিম গাছ, কারণ নিমকে মা কালীর শক্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে মানা হয়। সেই গাছের কাঠ দিয়ে তিনি মা বুড়াকালীর প্রতিমা নির্মাণ করেন এবং প্রতিমা প্রতিষ্ঠার পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকায় শান্তি, সমৃদ্ধি আর ভক্তির জোয়ার শুরু হয়। এভাবে রামদত্তের স্বপ্ন বাস্তব রূপ পায় এবং যোগ যোগ ধরে তার প্রতিষ্ঠিত প্রতিমা হয়ে ওঠে ভক্তদের কাছে জাগ্রত মায়ের প্রতীক। জমিদার রামদত্তের মহৎ স্বপ্ন পূরণের পর তার বংশধররাও থেমে থাকেননি। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা মা বুড়াকালীর প্রতিমাকে ঘিরে গড়ে তুলেছে এক স্থায়ী পূজার স্থল, যা ধীরে ধীরে আজকের এই জাগ্রত মন্দিরের রূপ নেয়। জমিদার পরিবার শুধু মন্দির গড়ে থামেননি, বরং পূজা পার্বণ, অন্নদান ও ভক্ত সেবার মাধ্যমে মায়ের আঙ্গিনা করে তুলেছেন সর্বজনের তীর্থক্ষেত্র। তাদের আন্তরিকতা আর ভক্তি মিলে মন্দিরটি পেয়েছে এমন এক পরিচিতি, যেখানে প্রতিটি অমাবস্যা, শনিবার আর মঙ্গলবার ভক্তদের ঢল নামে, আর মা সবার প্রার্থনা শুনে ভক্তের মনের আশা পূর্ণ করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের বিশ্বাস একটাই, ধলঘাটের এই বুড়াকালী মন্দিরে মা সত্যি সদা জাগ্রত। যে কেউ সৎ মন নিয়ে এখানে প্রার্থনা করেছেন, তিনি কখনো খালি হাতে ফেরেননি। অমাবস্যা, শনিবার আর মঙ্গলবারে হাজারো ভক্তের ভিড় জমে এই মন্দিরে, কারণ সবার অভিজ্ঞতাই বলে এখানে আসলেই মায়ের আশীর্বাদ মেলে। মায়ের অলৌকিক উপস্থিতি ভক্তদের মনে যে আস্থা জাগিয়েছে, তা এই মন্দিরকে শুধু পূজাস্থল নয়, বরং জীবন্ত দেবী সাক্ষাতের পীঠে পরিণত করেছে। কথিত আছে, একসময় ধলঘাট অঞ্চলে ভয়াবহ খরা দেখা দিয়েছিল, চারিদিকে পানির অভাব আর কৃষকের আহাজারি। তখন ভক্তরা মা বুড়াকালীর মন্দিরে আশ্রয় নেন। দিন রাত আরাধনা চলে মন্দিরে। হঠাৎ এক গভীর রাতে মন্দির প্রাঙ্গণে বজ্রের মতো শব্দ হয়, আর সকালে দেখা যায় প্রতিমার পদতলে জলধারা ফুটে উঠেছে। সেই পানি দিয়ে গ্রামবাসী সেচ কাজ শুরু করে, আর অল্প দিনে খরার যন্ত্রণা কেটে যায়। ভক্তদের বিশ্বাস, মায়ের কৃপা ছাড়া এই অলৌকিক ঘটনা সম্ভব ছিল না। কিছু বছর আগে ধলঘাটের এই বুড়াকালী মন্দিরে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। রাতের আধারে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে মায়ের অলংকার ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হলো, চোরেরা পালিয়ে গেলেও কিছুদিনের মধ্যেই অদ্ভুতভাবে ধরা পড়ে যায়। আর অনেকেই বলে থাকেন, মায়ের কৃপায় তাদের পরিণতি এইভাবে দ্রুত নির্ধারিত হয়েছিল। সেই ঘটনার পর থেকে ভক্তদের বিশ্বাস আরও দৃঢ় হয়, মা সত্যিই জাগ্রত, আর মায়ের সম্পদ কেউ স্পর্শ করলে তিনি কখনোই ক্ষমা করেন না। ধলঘাট বুড়াকালী মন্দিরকে ঘিরে এমন অনেক অলৌকিক কাহিনী শোনা যায়, যার মধ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য বলে মনে করা হয় ভক্তদের স্বপ্নে বা বিপদের সময়ে মা নিজেই আবির্ভূত হয়েছেন। কারো স্বপ্নে এসে মা পথ দেখিয়েছেন, আবার কারো জীবনের কঠিন মুহূর্তে মনে হয়েছে তিনি সরাসরি মায়ের আশ্বাস পাচ্ছেন সামনে দাঁড়িয়ে। এসব ঘটনার কোনো লিখিত ইতিহাস না থাকলেও স্থানীয়দের দৃঢ় বিশ্বাস এই অভিজ্ঞতায় প্রমাণ করে যে মা বুড়াকালী এখনও এই মন্দিরে জীবন্ত, জাগ্রত আর সর্বদা ভক্তদের পাশে থাকেন। আমি এখন যে প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি, এটাই সেই ঐতিহাসিক প্রতিমা, যা প্রায় 550 বছর আগে জমিদার রামদত্ত নিজ হাতে নিম গাছের কাঠ দিয়ে নির্মাণ করেছিলেন। সময় কেটে গেছে, যুগ পাল্টেছে, কিন্তু এই প্রতিমার মধ্যে আজও বিরাজ করছেন মা বুড়াকালী, যাকে ঘিরে গড়ে উঠেছে ধলঘাটের এই জাগ্রত মন্দির। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তরা বিশ্বাস করে আসছে, এই প্রতিমার কাছে প্রার্থনা করলে মা অবশ্যই সাড়া দেন,
এবং কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। ধলঘাটের বুড়াকালী মন্দির শুধু একটি পূজার স্থল নয়, এটি ভক্তির ইতিহাস, আস্থার প্রতীক এবং অলৌকিক উপস্থিতির জীবন্ত সাক্ষী। জমিদার রামদত্তের স্বপ্ন থেকে শুরু করে তার বংশধরদের ত্যাগ আর ভক্তদের নির্লস বিশ্বাসে এই মন্দির আজও সমান জাগ্রত। শত শত বছর পেরিয়েও গেলেও মা এখানে ভক্তদের ডাকে এখনও সাড়া দেন, মানত পূর্ণ করেন এবং সবার মনে অটল বিশ্বাস জাগান। তাই এই মন্দির দর্শন মানে শুধু একটি ভ্রমণ নয়, বরং মা বুড়াকালীর কৃপাধন্য হয়ে ফিরে আসা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যাতে মা বুড়াকালীর এই জাগ্রত কাহিনী আরও অনেকের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও এমন ঐতিহাসিক মন্দির ও ভক্তিমূলক ভ্রমণ আপনাদের জন্য নিয়ে আসবো।